হ্যালো শিক্ষার্থীরা, আজকে যে অঙ্কটি আমরা সমাধান করতে যাচ্ছি তা হচ্ছে 3.3 এর 5 নম্বর প্রশ্নের সমাধান। চলো তাহলে প্রশ্নটি সমাধান করে আসি। এতদিনে যেগুলো পড়ছিলাম সেগুলো ছিল কি বলতো, সাধারণ নিয়মের মধ্যে। ঠিক আছে, আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কি 5 নম্বর অঙ্ক। এটা হচ্ছে দেখি এটাতে কি করা যায়, সাধারণ নিয়মগুলোর মধ্যে ফলো করা গেলে আমরা ওগুলো করবো। বিশ্লেষণ মানে আমাদের উত্তর কিভাবে আসবে? উত্তর অবশ্যই গুণফল আকারে আসবে। কি আকারে আসবে? গুণফল আকারে আসে। দেখি এখানে যেমন আজকে দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস কি আছে বলতে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা একটা হচ্ছে, এটা একটা পদ, এটা একটা কিন্তু পদ, আর এটা একটা পদ। ঠিক আছে, পুরোটা একটা হচ্ছে রাশি, এটা পুরোটা একটা পদ, এটা একটা পদ, পুরোটা একটা কিন্তু রাশি। তো তোমরা বলতে পারো স্যার আমাদের উৎপাদকীয় বিশ্লেষণে তো উত্তরটা গুণফল আকারে আসে, তাহলে তো এটা স্যার দেখতেছি এটা গুণফল আকারে আছে, সেহেতু মানে উত্তরটা ঠিক আছে। কিন্তু আসলে নয়, এই সাইডে দেখো প্লাস আকারে আর একটা পদ আছে, সেই ক্ষেত্রে আমরা এটা পুরোটাকে এটা উত্তর হতে পারে না, তাই না? তাহলে ভেজালটা করলো কোনটা? শুধু এটা। তো দেখি আমরা এটা কি করা যায়। তার আগে আমরা এখন চিন্তা করতে পারছি এখানে তো কোনো সূত্র প্রয়োগ করার কোনো অপশন নেই। সূত্র যদি প্রয়োগ করা যাচ্ছে না, সেহেতু আমরা কি করবো জানো? সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, এই জন্য আমি এই রাশিটার সঙ্গে এই রাশিটা আগে গুণ করব। কি করব? আগে গুণ করার চেষ্টা করি, এই রাশিটা এবং এই রাশিটা গুণ করব, তারপর যেটা করা যায় দেখি। তো গুণ করার জন্য আমি কি বলছিলাম, তাই কি না? তাহলে একই না, কিন্তু এটা সংখ্যার ক্ষেত্রে আমরা দুটো যোগ করে সহজে গুণ করতে পারতেছি, কিন্তু যেহেতু এটা আমাদের চলক সেহেতু কিন্তু আমরা ঠিক এই নিয়ম ফলো করব। কথা বুঝছো? তাহলে আমি কি বললাম, প্রথমটার সাথে প্রথমটা, প্রথমটার সাথে একবার দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে একবার প্রথমটা, দ্বিতীয়টার সাথে একবার দ্বিতীয়টা। কথা বুঝছো? এজন্য আমি ওখানে ইন্ডিকেট দিচ্ছি, আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। আমরা সর্বপ্রথম প্রথমটার সাথে প্রথমটা গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস না দিলেও হয়, a স্কয়ার x স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার x স্কয়ার। ক্লিয়ার? এবার প্রথমটার সাথে কোন করব এবার? এই যে এখানে আন্ডারলাইন করলাম, হ্যাঁ, দ্বিতীয়টা প্লাসে মাইনাসে মাইনাস, a স্কয়ার আর y স্কয়ার গুণ করলে তো a স্কয়ার y স্কয়ারে থাকবে। ঠিক আছে, এবার প্রথমটার কাজ শেষ, এখন আমরা করব দ্বিতীয়টা, এটার সাথে এটা গুণ, তাই না? তাহলে মাইনাসে প্লাসে আবার মাইনাস, b স্কয়ার x স্কয়ার গুণ করলে হবে b স্কয়ার x স্কয়ার, মাইনাসে মাইনাসে এবার দ্বিতীয়টা, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, b স্কয়ার আর y স্কয়ার গুণ করলে হবে b স্কয়ার y স্কয়ার, শেষে কি থাকলো? প্লাস 4abxy। আমার কথা বুঝাইতে পারছি? তো আমরা জানি এটাকে সহজে একটা কাজ করা যায়, যে আমরা জানি সূত্রের ক্ষেত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থাকে, তাই কি না? মানে সামনে a স্কয়ার, মাঝখানে শেষে a স্কয়ার, মাঝখানে থাকে 2ab। তো এটাকে আমি 4ab টাকে আমি 2ab বানাইতে পারবো কি? যেমন কিভাবে করতে পারবো, আমি যদি বলি 2abxy প্লাস 2abxy, হতে পারে না? দুইটা যোগ করলে 4abxy হবে, তাই কি না? এখন আমার সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। তো আমি এটা চিন্তা করে দেখি কোনটার সঙ্গে আমি যদি বলি, এই যে a স্কয়ার এবং x স্কয়ার কে এখানে রাখার পর এই দুইজনের একজনকে আমি কি কথা নিয়ে আসবো জানো? মাঝখানে নিয়ে আসবো, এই দুইজনের একটা নিয়ে আসবো, এখন নিয়ে আসলাম 2abxy, তাই কি না? এখন এটাকে আমি a স্কয়ার পেলাম, তাহলে a স্কয়ার আমরা জানি সূত্রের ক্ষেত্রে কি হয় জানো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানকার যে রাশি ওই রাশিটা একবার 2 এর আসে না, আর b এর এই সংখ্যাটা করে চলতে এখানে আসে না। তাহলে এখানে দেখো তো আমার এখানে আছে a আর x, তাহলে আমি a আর x পাইছি, বাকি থাকলো কি b এবং y। তাহলে এখানে দেখো কোনটা by আছে, এই যে b এবং y, তাই কি না? তাহলে আমি এটাই লিখব প্লাস b স্কয়ার। এখন আমি ইন্ডিকেট করব কোনটা কোনটা রাশি আমি লিখছি, তাই কি না? এই তিনটা রাশি কিন্তু আমি লিখছি, বাকি যেগুলো আছে ওগুলো তারপরে লিখব। কথা বুঝাইতে পারছি? তারপরে লিখব, যেমন এখানে ay আছে, আমি প্রথমে লিখলাম মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাস এই যে মাঝখানে এটা থাকে, তাই না? প্লাস 2ab xy, আর শেষে থাকবে মাইনাস a স্কয়ার y স্কয়ার, সরি b স্কয়ার x স্কয়ার, b স্কয়ার x স্কয়ার। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন একটু বুঝাই দিই, দেখো যাদের সমস্যা হচ্ছে আর একটু বুঝাই দিই, ক্লিয়ার হোক। প্রথমে যে রাশিটা ছিল আমি সেটা কি করলাম? লিখলাম। লেখার পর আমি এখানে সূত্র প্রয়োগ করার চেষ্টা করলাম, সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, কমনও নেওয়া যাচ্ছে না, সেহেতু আমি কি করব, প্রথম দুইটা রাশিকে আমি গুণ করলাম, বীজগাণিতিক গুণ, বীজগাণিতিক গুণ। প্রথম রাশির সাথে প্রথমটা একবার, প্রথম রাশির সাথে দ্বিতীয়টা একবার, প্রথমটার সাথে দ্বিতীয়টা একবার, সরি দ্বিতীয়টার সাথে প্রথমটা একবার, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা একবার। ঠিক আছে, তো গুণ করলাম a স্কয়ার আর x স্কয়ার, a স্কয়ার x স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে হলো মাইনাসে প্লাসে মাইনাস, a
এ স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে হবে এ স্কয়ার ওয়াই স্কয়ার, ক্লিয়ার। এবার দ্বিতীয়টা মাইনাসে প্লাসে মাইনাস বি স্কয়ার এবং এক্স স্কয়ার গুণ করলে বি স্কয়ার এক্স স্কয়ার, মাইনাসে হইলো প্লাস বি স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে হবে বি স্কয়ার ওয়াই স্কয়ার, শেষে এটা থাকলো। এখন আমি চিন্তা করলাম যে সূত্র যদি প্রয়োগ করতে যাই, যদি এ স্কয়ার সূত্রের ক্ষেত্রে প্রথমে এ স্কয়ার থেকে শেষ এ স্কয়ার থেকে মাঝখানে 2ab থাকে, তাই এখানে 4টাকে আমি 2 তে ভাঙাই দিলাম, কথা বুঝছো? তা আমি এই জন্য লিখলাম প্রথমগুলো সব ঠিকই রাখছি, এখানে 2abxy আবার 2abxy যোগ করলে তো আমার 4abxy হয়ে যাবে। এখন আমি এটাকে ধরলাম এ তার মানে এ স্কয়ার হইলো প্লাস মাঝখানে 2ab, তার মানে এই দুইজনের মধ্যে যে কোনো একটাকে আমি এখানে নিলাম। নেওয়ার পর শেষে কি দেবো? এখন এই দুটো এইটা চিন্তা করে দেখো শেষে কোনটা বসাবো। এখানে দেখলাম 2 আছে, এ বলতে তো আমি ax নিছি, এই যে a আর x, বাকি থাকলো কি b এবং y, তাহলে by যেখানে আছে সেটা আমি নিব তারপরে, অর্থাৎ b এর জায়গায়। তাহলে এই যে by আছে এইটা আমি এটা বসাইলাম, ক্লিয়ার। আমি যেগুলা নিছি ওগুলো কি করলাম? আন্ডারলাইন করে রাখলাম। আর বাকি যেগুলো আছে ওগুলো পরে বসাইলাম। দেখো এইটা ছিল, এটা এখানে বসাইলাম, আবার হচ্ছে যে এটা এখানে মাঝখানে বসাইলাম, 2ab তো মাঝখানে বসে, আবার বাকি যে আরেকটা থাকতেছে সেটা হচ্ছে এটা এখানে শেষে বসাইলাম, বুঝছো? আমি এখানে এখন সূত্রতে রূপান্তরিত মানে বোঝানোর জন্য আবার সুন্দর করে অলস্কার দিলাম প্লাস 2, এটাকে এ বলতে তো এইটা বসাইছি, আর বি বলতে আমি ধরবো বিওয়াই, এই বিওয়াই বসাইছি প্লাস বি স্কয়ার, ক্লিয়ার। এই রাশি থেকে এই রাশি মিলে গেল, গুণ করো বি স্কয়ার এক্স ওয়াই স্কয়ার, ঠিক আছে। এখানে এ বি এক্স ওয়াই মানে গুণ করলে হবে এ বি এক্স ওয়াই, হবে না? আবার এটা গুণ করলে এটা ঠিক থাকবে। আর আমি এইখান থেকে একটু মাইনাসটা কমন করছি, ঠিক আছে। কমন নিলে তো আমরা জানি ভিতরে যে রাশিটা থাকে তার সামনে যে ভিতরে যে পদগুলো থাকে তার সামনে যে চিহ্ন থাকে, মাইনাস কমন নিলে সেই চিহ্নের বিপরীত চিহ্ন বসে, ক্লিয়ার। তাহলে বিপরীত চিহ্ন কি? এখানে ছিল হচ্ছে মাইনাস, দিলাম প্লাস, ছিল প্লাস দিলাম মাইনাস, মাইনাস ছিল প্লাস দিছি, ঠিক আছে। আর এটা আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a প্লাস b অল স্কয়ার, ঠিক আছে। আবার এইটাকে আমি ওই যে এইটার মতো করে, এই যে এইটার মতো করে আবার সূত্র প্রয়োগ করলাম, a y এর উপর অল স্কয়ার মাইনাস a বলতে 2 সূত্রে 2 বসাইছি, a বলতে তো ay জানি, ay বসাইলাম, b বলতে কি জানি bx, এ বসাইলাম bx, প্লাস এ প্লাস দিলাম b স্কয়ার তো অল স্কয়ার এখানে হবে, ক্লিয়ার। তাহলে আমি এখন এটা আবার রেখে দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a মাইনাস b অল স্কয়ার, কথা বুঝছো? ওই সূত্র আমি বসাই দিতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন আমি বলতে পারবো এই পুরোটাকে আমি যদি a ধরি এবং পুরোটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র তো আমি এটা জানি, তাই না? a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে আমি বসালাম a, এই যে a প্লাস b বলতে এই যে এটা b বসাইছি, ইনটু a, এই যে এটা পুরোটা a, এই যে a বসাইছি, মাইনাস b বলতে তো এটা জানি, এটা বসাইছি। কিন্তু এখানে আমরা যদি মাইনাস চিহ্ন থাকার কারণে এই চিহ্নটা পরিবর্তন হলো, কারণ মাইনাসটা এর সঙ্গে গুণ হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, কথা বুঝছো? এখন আর ভিতরের কোনো পদের সঙ্গে কোনো পদের কোনো মিল পাচ্ছি না, এই কারণে আর যোগ বিয়োগ করা যাবে না। আর উত্তরটা দেখতে পাচ্ছি আমি পুরোটা এটা গুণ, এটাও গুণ, দুইজনে গুণ আকারে আছে না পুরোটাই, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফলাফলটা, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।